আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে তাঁর 5 দেশ সফর শুরু করছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে 1 লক্ষ কোটি টাকার উৎসাহদান প্রকল্প অনুমোদন করেছে। খেলাধুলাকে উৎসাহিত করতে জাতীয় ক্রীড়া নীতিও মন্ত্রিসভার অনুমোদন লাভ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ককে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ বলে উল্লেখ করেছেন। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো গতকাল টেলিফোনে বিভিন্ন বিষয়ে কথা বলেন। পবিত্র কৈলাস মানস সরোবর দর্শন সম্পন্ন করে তীর্থযাত্রীদের প্রথম দলটি গতকাল নির্বিঘ্নে গ্যাংটক ফিরেছে। ব্রিস্টলে মহিলাদের দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ভারত 24 রানে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে। তেন্ডুলকর অ্যান্ডারসন ট্রফির দ্বিতীয় ক্রিকেট টেস্ট আজ শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে তাঁর 5 দেশ সফর শুরু করছেন। ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল ও নামিবিয়া এই দেশগুলিতে যাবেন শ্রী মোদী। সফরের প্রথম পর্যায়ে তিনি ঘানায় যাবেন। ঘানার রাষ্ট্রপতি জন দ্রামানি মাহামার সঙ্গে একটি বৈঠক করবেন তিনি। ঘানায় এটি নরেন্দ্র মোদীর প্রথম দ্বিপাক্ষিক সফর। উভয় দেশ তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পর্যালোচনা করবে। পাশাপাশি অর্থনীতি, জ্বালানি, শক্তি ও প্রতিরক্ষা বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে বিস্তারিত আলোচনা হবে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আগামীকাল থেকে ত্রিনিদাদ ও টোবাগো সফর শুরু করবেন। সেখানে তিনি রাষ্ট্রপতি কার্লা কাঙ্গালু ও প্রধানমন্ত্রী কমলা পেরসোদ বিসেসারের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেই সঙ্গে সেদেশের সংসদের একটি যৌথ অধিবেশনে যোগ দেবেন শ্রী মোদী। সফরের পরবর্তী পর্যায়ে আর্জেন্টিনা, ব্রাজিল ও নামিবিয়া যাবেন তিনি। এই সফরেই চলতি মাসের 5 থেকে 8 তারিখ নরেন্দ্র মোদী ব্রাজিলের রিও ডি জেনেরোতে সপ্তদশ ব্রিক্স সম্মেলনে যোগ দেবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে রোজগারের সুযোগ বৃদ্ধি এবং সমস্ত ক্ষেত্রে বিশেষ করে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে 1 লক্ষ কোটি টাকার কর্মসংস্থান ভিত্তিক উৎসাহ দান প্রকল্পে অনুমোদন করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের জানান, এর লক্ষ্য হল দেশে 2 বছরে 3.5 কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। এর মধ্যে 1,92 লক্ষ কর্মসংস্থানই হবে প্রথমবারের জন্য। फर्स्ट टाइमर्स के लिए 1 महीने की सैलरी के बराबर सब्सिडी अप टू लिमिट ऑफ मैक्सिमम 15,000 रुपीज ये दी जाएगी, जो कि 2 इंस्टॉलमेंट्स में होगी, 6 महीने और 12 महीने के बाद में दी जाएगी। दूसरा इसका पार्ट है जो सस्टेन्ड एम्प्लॉयमेंट देते हैं 2 साल के लिए एवरी मंथ 3,000 रुपीज पर मंथ पर एम्प्लॉय, ये एक सपोर्ट मिलेगा। और जो मैन्युफैक्चरिंग इंडस्ट्रीज है उसमें यही सपोर्ट 4 साल के लिए मिलेगा। খেলাধুলাকে উৎসাহিত করতে জাতীয় ক্রীড়া নীতিও গতকাল মন্ত্রিসভার অনুমোদন লাভ করেছে। এর উদ্দেশ্য হল ভারতকে ক্রীড়া ক্ষেত্রে শীর্ষস্থানীয় 5টি রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে 3টি নতুন ফৌজদারি আইন দেশে কার্যকর হয়েছে তা বিচার ব্যবস্থাকে শুধুমাত্র সহজলভ্য ও সাশ্রয়ী করে তোলেনি, করেছে স্বচ্ছ ও সুসংহত। তিনি গতকাল নতুন দিল্লিতে এই 3টি আইন ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়মের 1 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচারের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় একটি স্থায়ী কমিটি সাইবার দমন অপরাধ নিয়ে আজ এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে। কমিটির নেতৃত্বে আছেন বিজেপি সাংসদ রাধামোহন দাস আগরওয়াল। আর্থিক পরিষেবা দপ্তর ডিএফএস এর প্রতিনিধিদের পাশাপাশি কমিটি বিভিন্ন সরকারি ও রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের সঙ্গেও মত বিনিময় করবে। ভারত ও পাকিস্তান একে অপরের হেফাজতে থাকা অসামরিক বন্দী এবং মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত তাদের হেফাজতে থাকা 382 জন অসামরিক বন্দী এবং 81 জন মৎস্যজীবীদের নামের তালিকা তুলে দিয়েছে। একইভাবে পাকিস্তানও 53 জন অসামরিক বন্দী এবং 193 জন মৎস্যজীবীদের নামের তালিকা দিয়েছে। নতুন দিল্লি পাকিস্তানের হেফাজতে থেকে অসামরিক বন্দী ও মৎস্যজীবীদের তাদের নৌকা সহ দ্রুত মুক্তির দাবি জানিয়েছে। ইসলামাবাদকে 159 জন ভারতীয় মৎস্যজীবী এবং অসামরিক বন্দীর মুক্তি প্রক্রিয়া দ্রুত করতে বলা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার, নিজেকে রক্ষা করার এবং সীমান্তের ওপার থেকে আক্রমণ প্রতিহত করার অধিকার ভারতের রয়েছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের সঙ্গে টেলিফোনে আলোচনার সময়
প্রতিরক্ষামন্ত্রী বলেন, অপারেশন সিন্দুরের সময় ভারতের পদক্ষেপগুলি পরিমিত, আনুপাতিক এবং সন্ত্রাসবাদী পরিকাঠামো নিষ্ক্রিয় করার ওপরই দৃষ্টি দেওয়া হয়েছিল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অটল সমর্থনের জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগনে গত রাতে সেদেশের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ককে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ক্ষেত্রে অন্যতম মর্যাদাপূর্ণ স্তম্ভ বলে উল্লেখ করেন তিনি। দুদেশের মধ্যে একগুচ্ছ উচ্চ পর্যায়ের আলাপ আলোচনার অন্যতম হিসেবে ওয়াশিংটনে আয়োজিত কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকের ফাঁকেই এই সাক্ষাৎ। ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের বিষয়ে মার্কিন প্রতিরক্ষা সচিব উৎসাহ ব্যক্ত করেছেন। ভারতীয় সশস্ত্র বাহিনীতে মার্কিন প্রতিরক্ষা ব্যবহারের প্রসঙ্গ উত্থাপন করে তিনি ক্রমবর্ধমান শিল্প সহযোগিতা এবং সহ উৎপাদনের বিষয়টি তুলে ধরেন। এর আগে ওয়াশিংটন ডিসিতে কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়ম জয়শঙ্কর জোর দিয়ে বলেন, গোটা বিশ্বেরই সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রদর্শন করা দরকার। ডক্টর জয়শঙ্কর জানান, ভারতে তার নাগরিকদের সন্ত্রাসবাদ থেকে রক্ষা করার অধিকার রয়েছে এবং সেই দেশ তাদের অধিকার অবশ্যই পালন করবে। কোয়াড দেশগুলি অবাধ ও মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সুনিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন বিদেশমন্ত্রী। Special strategic and global partnership has deepened over the years. It is anchored in mutual trust and respect for each other and a commitment towards a free and open Indo-Pacific and a rules-based order. And our bilateral relations have also grown at the same time, moving from strength to strength. I think there are some positive developments in political, security and defense ties, in the growing economic infrastructure and investment linkages, and in the engagements between Indian states and Japanese prefectures. এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো গতকাল টেলিফোনে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেছেন। 2.5 বছরেরও বেশি সময় পর তাঁদের মধ্যে এটি প্রথম বার্তালাপ। ফরাসি রাষ্ট্রপতি ইউক্রেনের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তাঁর দেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে রুশ রাষ্ট্রপতি এই দ্বন্দ্বের কারণ হিসেবে তাঁর দেশের নিরাপত্তার ক্ষেত্রে পশ্চিমী দেশগুলির যথাযথ গুরুত্ব না দেওয়া এবং ইউক্রেনের রুশ বিরোধী মনোভাব গড়ে তোলাকেই উল্লেখ করেছেন। মিশরের বিদেশমন্ত্রী বদর আবদেলাতি, ইরানি বিদেশমন্ত্রী সাইয়াদ আব্বাস আরাকচি এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ এর প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে ইরানের পরমাণু বিষয়ক সমস্যা সমাধানের নিয়ে টেলিফোনে কথা বলেন। আরাকচির সঙ্গে ফোন আলাপে বদর আবদেলাতি দ্রুত আলোচনা শুরুর ওপর গুরুত্ব দিয়েছেন। ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট বলে অভিহিত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষী বাজেট প্রস্তাব মার্কিন সেনেটে উত্তেজনাপূর্ণ 50-50 ভোটে পাশ হয়েছে। ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রে গৃহীত এই সিদ্ধান্ত টাই ব্রেকিং ভোট হিসেবে উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স তার মত প্রয়োগ করায় জয়লাভ হয়। পবিত্র কৈলাস মানস সরোবর দর্শন সম্পন্ন করে তীর্থযাত্রীদের প্রথম দলটি গতকাল নির্বিঘ্নে গ্যাংটকে পৌঁছেছে। বেলা 1:15 নাগাদ নাথুলা পৌঁছে অভিবাসন সংক্রান্ত নিয়মবিধি সম্পূর্ণ হয়। এরপর যাত্রীদের নিয়ে যাওয়া হয় শেরথাঙে। সেখানে আইটিবিপির আধিকারিকরা যাত্রীদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেন। এরপর গ্যাংটকে সিকিম পর্যটনের হোটেলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে পুণ্যার্থীদের হাতে যাত্রার শংসাপত্র তুলে দেওয়া হয়। এদিকে আসন্ন অমরনাথ যাত্রায় পুণ্যার্থীদের পরিবহন অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে জম্মু কাশ্মীর প্রশাসনের সঙ্গে বৈঠকে বসে। বেঙ্গালুরুতে গত মাসে পদপিষ্ট হওয়ার ঘটনার সঙ্গে যুক্ত কর্ণাটক সরকারের বরিষ্ঠ আইপিএস আধিকারিক বিকাশ কুমারের বিরুদ্ধে সাসপেনশন আদেশ কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল ক্যাট বাতিল করেছে। বিচারপতি সন্তোষ মেহরা এবং বিচারপতি আর কে শ্রীবাস্তবের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল বেঞ্চ বলেছে যে পর্যাপ্ত এবং উপযুক্ত তথ্যের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়নি। ব্রিস্টলে মহিলাদের দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ইংল্যান্ডকে 24 রানে হারিয়ে দিয়েছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ভারতের মেয়েরা 4 উইকেট হারিয়ে 181 রান করে। জবাবে ইংল্যান্ড 20 ওভারে 7 উইকেট হারিয়ে 157 রান করতে সক্ষম হয়। 40 বলে 63 রানের ঝোড়ো ইনিংস খেলেন ভারতের অমনজোত কৌর। তিনি প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। ভারত ও ইংল্যান্ডের মধ্যে তেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফির দ্বিতীয় ক্রিকেট টেস্ট আজ এজবাস্টনে শুরু হচ্ছে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 3:30। লিডসে প্রথম ক্রিকেট টেস্টে ভারত 5 উইকেটে পরাজিত হয়ে 5 ম্যাচের টেস্ট সিরিজে 0-1 পিছিয়ে রয়েছে।
উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে বিশেষ 1 নম্বর জানিক সিনার ইতালির লুকা নার্ডিকে হারিয়ে দিয়েছেন। অন্যদিকে 24 বারের গ্র্যান্ড স্ল্যাম বিজেতা নোভাক জোকোভিচ অষ্টমবার উইম্বলডন খেতাব জয়ের দৌড়ে প্রথম রাউন্ডে ফ্রান্সের আলেকজান্ডার মুলারকে পরাজিত করেছেন। মহিলাদের সিঙ্গলসে বিশ্বের 2 নম্বর বাছাই কোকো গভ প্রথম রাউন্ডে ডায়ানা ইয়াস্ট্রেনকার কাছে পরাজিত হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী আজ থেকে তাঁর 5 দেশ সফর শুরু করছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ককে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ বলে উল্লেখ করেছেন। পবিত্র মানস কৈলাস সরোবর যাত্রা সম্পন্ন করে তীর্থযাত্রীদের প্রথম দলটি গতকাল নির্বিঘ্নে গ্যাংটকে ফিরেছে। খবর শেষ হলো। এর পরের খবর সকাল 7:25 মিনিটে।